নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে মা কেটে নিচ্ছেন পাউরুটির ওই সাইডগুলো মা কেটে নিচ্ছেন। তো এর যে মেন উপকরণ সেটা হচ্ছে পাউরুটি আর দুধ, আর সাথে অল্প কিছু সরঞ্জাম মেশালেই কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। পাউরুটির এই ধারগুলো একটু শক্ত হয়, সেই জন্য এখানে এগুলো কেটে নেওয়া হচ্ছে। এবারে দেখুন, পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। আপনারা যদি কোনো রান্নার রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি সম্ভব হয় ডেফিনেটলি সেই রেসিপির উপর ভিডিও আমি বানিয়ে দেব। হ্যাঁ, রান্নাটা অবশ্যই আমার মা করবেন, কারণ আমি রান্না করতে পারি না। এবার দেখুন, একটা প্যানের মধ্যে আমরা মাখন দিয়ে নিলাম। মাখনটাকে ভালো করে গলতে দেবেন। তো যখন মাখন ভালো করে গলে যাবে, মাখন একটু বেশি পরিমাণে নেবেন, তখন এবারে কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে এর সাথে ভেজে নেবেন ভালো করে। বেশিক্ষণ সময় লাগে না এই রেসিপিটা হতে, কিন্তু আমার মনে হয় 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটও সময় লাগে না। একটু লাল লাল করে দেখবেন, বোঝা যাবে যে ভাজা হয়ে এসছে। খুব সুন্দর সুগন্ধও বেরোয় সঙ্গে সঙ্গে, যেহেতু মাখন দেওয়া হয়েছে। দেখুন, হুট করে দেখে মনে হচ্ছে যেন পনির ফ্রাই করলে যেরকম লাগে ওরকম, যদিও সাইজটা একটু বড় পনিরের থেকে। তো এটা ফ্রাই হয়ে গেল, এবার ওটা রাখাই হলো ওরমভাবে ফ্রাইং প্যানের মধ্যে। এদিকে দেখুন, নেওয়া হচ্ছে দুধ। এই দুধের মধ্যে এবারে মিশিয়ে নেওয়া হচ্ছে আমুল দুধের গুঁড়ো। এবার দেখুন, নেওয়া হয়েছে মিল্ক মেড। এবার এই মিল্ক মেডটা এর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, মোটামুটি 2 চামচ নিয়েছি। আমি কতটাই সেরকম মাপ বলি না, কারণ আমরা দুজনের জন্য মা বানান। এবার আপনাদের ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তো ডেফিনেটলি আপনাদের সেখানে পরিমাণটা বেশি হবে। পরিমাণটা আপনারা বুঝে আপনাদের মতো মেজারমেন্ট করে দেবেন। এটা ভালো করে গুলে নিতে হবে। এবার দেখুন, ওই যে পাউরুটিগুলোকে মাখনে ফ্রাই করা হয়েছিল তার মধ্যেই মা এই দুধটাকে ঢেলে দিচ্ছেন। দুধ কিন্তু খুব বেশি লাগবে সেটা নয়, আবার খুব অল্প সেটা নয়, এরকম বেশ অর্ধেক পাউরুটিগুলো ডুবু ডুবু অবস্থায় থাকবে। এবার দেখুন, উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে একদম। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারেন, অসুবিধা নেই। ব্যাস, এবার দেখুন একদিকে পাউরুটি ফ্রাই হয়ে গেলে আরেকদিকে পাল্টে নেবেন, সাইডগুলো উল্টে নেবেন। ব্যাস হয়ে গেল। এটা হতে 2-3 মিনিটও লাগে না, মানে এই দুধে দেওয়ার পর এই যে পাউরুটিটা যে দুধের মধ্যে দেওয়া হলো, 2-3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। এই যে মা এখানে একটা বোলের মধ্যে এবারে পাউরুটিগুলোকে রাখছেন। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা, আমি তো বলবো ডেফিনেটলি একবার ট্রাই করবেন এটা, কারণ সময় ভীষণ কম লাগে এটা বানাতে। আর এত কম সময় এত সুস্বাদু খাবার যদি বানানো যায় তো ওয়াই নট। তো আপনারাও চাইলে ছুটির দিনে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আশা করি ভালো লাগবে।